অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝখানে আমি ভীষণ অসুস্থ ছিলাম, তো তারপর আর কোনো ভিডিও করাও হয়নি। তো রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের পরিবারের ছোট্ট আয়োজন। তো এটা 2 বছর ধরে শুরু হয়েছে। ঠিক 2 বছর নয়, আমরা ছোটোবেলাতেও এরকম প্রোগ্রাম করতাম সবাই মিলে বাড়িতে, ছোটরা মিলে। আমার দিদিরাও করতো, কিন্তু এত আড়ম্বরের সহিতে নয়। তো এই বছর 2 বছর হলো আমরা এত সুন্দর করে প্রোগ্রামটা করেছি আর কি। তো আমাদের ছেলে মেয়ে, মামি, ভাগনা, ভাগ্নি, দিদি, বোন সবাই মিলে এগুলো আয়োজন করেছি। তো দেখো, প্রদীপ প্রজ্বলনের মাঝে আমাদের শুরু হয়েছে অনুষ্ঠানটি। তো এবছরের প্রোগ্রামটা শুরু হতে অনেকটা দেরি হয়ে গেছিলো, বাচ্চা কাচ্চাগুলো রেডি হচ্ছিল। তো চলো, প্রোগ্রামটা তোমাদের কীরকম লাগে দেখো। আমরা এবারে লালে সেজে উঠেছি, আর বড়রা সাদা পরেছে। তো গত বছর আমরা সবাই সাদা লালে পরেছিলাম, এবছর লাল পরেছি। তো প্রতি বছরই চেষ্টা করব কিছু না কিছু একটা নতুন করার। তো ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছিল, সবাই ভীষণ আনন্দ করেছিল। প্রোগ্রাম করার মানেই সবাই একসাথে হওয়া, আনন্দ করা। যত কলহ কালিমা যতই কিছু থাকুক, সব ভুলে গিয়ে সবাই মিলে একসাথে ওঠা, মেতে ওঠা। আর আমাদের বাড়িতে এই মিলমিশটা আমরা ছোটোবেলার থেকে ভীষণভাবে দেখে এসেছি। ঠিক আছে, এবার আমার ছেলের ছোট্ট কবিতা। সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে পাশের ডালে ডালে। ছুটির দিনে কেমন ছুড়ে পুজোর সানায় বাজছে দূরে, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলোর সামনে মেলি কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবলো আপন মনে। লাগলো রাতে কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়। সেদিন ধরে রইল বসে বারান্দাটার কোণে, খেলা ভোলার দিনও আমার আসে মাঝে মাঝে। সেদিন আমার মনের ভেতর কেমন করা বাজে। উদাস করা কোন সুরে, ঘর ছাড়া ওই যে বৈরাগী, সে তো ক্ষণে ক্ষণে শূন্য বনে ঘুরে যায়। কার জন্যে কে জানে তা, ছদ্মবেশে কেন এ খেলা। জীর্ণ এই বাস ফেলে এসো, নিজেকে প্রকাশ করো চির নতুন বন্ধুরে। জাগো 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 দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত প্রাণ। আমি বেলুম আমার শাখায়, নীরব যে হয় কত নাগান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো।
কতবার ভেবেছি আপনা ভুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে নিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা না এখন হবে না, এটা বললে আগে, এখন থামাবে। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার নব চঞ্চল ছন্দে মদিনা ওঠে কোন সুরে মাঝি মন কম্পিত আজি নিজের হৃদয় স্পন্দে মদিনা ওঠে কোন সুরে মাঝি নব চঞ্চল ছন্দে মদিনা ওঠে কোন সুরে মাঝি নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বা, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বা, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায়ে চঞ্চল অঙ্গ, বনলক্ষ্মীর কম্পিত কায়ে চঞ্চল অঙ্গ। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গ, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষালোকিত হলো মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে। আনন্দ ঘন গভীর গগন, আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উচ্চ। হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গ, হে গম্ভীর হে গম্ভীর। কে রে? গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাগ, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাগ, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নবাঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দী, ছিন্ন হয়েছে বন্ধন বন্দী। হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বা, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায়ে চঞ্চল অঞ্চল, বনলক্ষ্মীর কম্পিত কায়ে চঞ্চল অঞ্চল। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বা, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বা, হে গম্ভীর হে গম্ভীর। শুভেচ্ছা সবাইকে। বৈশাখ মাসের সান্ধ্যকালীন শুভেচ্ছা সবার প্রতি রইল। আমার খুব প্রিয় একটি কবিতা। তবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন ছাড়া পলাতক বালকের মতো। মধ্যাহ্ন মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুচ্ছায়ে
দূর বনগন্ধ মহমন্দ গতি ক্ষিপ্ত তপ্ত বাহে সারাদিন বাজাইলি বাসি ওরে তুই ওটাজি আগুন লেগেছে। প্রাণে তার বয়স লেখা ৭০০০ সাদা সুতোয় ডাল বুনছে হয় না বুনন ছাড়া পণ ছিল তার ধরবে জালে হাজার ছুটি দিতে হয় সকাল থেকে পড়েছি এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়াশোনা তুমি বলছো দুপুর এখন যাবে না হয় যেন সত্যি রোদে মামা মাইকটা মাইক বলি নাই আমি শুধু বাঁশুড়ি মায়া নবীনী হরিণী গৌর সফল সঞ্চারিণী কেন তারে বারে কারণ মায়া সমুখী ফাগুনের পবনে পশ্চিমে আকাশবাণী দুতে আমি তারে সাজিব গোপনে ডোরে বাঁধিব দুতে আমি তারে সাজিব গোপনে ডোরে বাঁধিব বাঁধনে বিহীন জীবন অকারণ মায়া গুরু বিহারিণী মায়া গুরু বিহারিণী গহুল দিদি ভাই মামনি ভাই সঞ্চারিণী কেন তারে ধরি বারে কারণ মায়া গুরু বিহারিণী। ধন্যবাদ। ক্ষুদে শিল্পীদের অনুষ্ঠান আপনারা দেখলেন। এবার আমাদের বড়দের প্রোগ্রাম শুরু হচ্ছে, মানে শেষ সঙ্গীত। তো চলুন।
অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট্ট বুচকু পাকনি, আমাদের বুচকু একটি গান পরিবেশন করবে। তো আমি প্র্যাকটিস করিনি, তো প্র্যাকটিস করছি। ভদ্র ভদ্র আমি তো প্র্যাকটিস করার টাইমই পাইনি না। মিলবো কি সাথে আমরা সবাই রাজা। পুরস্কার বিতরণী ঠিক পুরস্কার নয়, বাচ্চাগুলোকে আরও উৎসাহিত করার জন্য, আমাদের এই ছোট্ট আনন্দ দেওয়ার জন্য এই ছোট্ট উপহার। এই অনুষ্ঠানে শিশু শিল্পী দেবাঙ্গনকে দেবাঙ্গনের হাতে স্মারক তুলে দিচ্ছে উত্তরাধিক। সবাই একটু করতালির মাধ্যমে উৎসাহিত করবেন। এবার অনুরোধ জানাচ্ছি মঞ্চে শ্রেষ্ঠা দাসের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শিপ্রা দুটি। সকলকে জানাই করতালি বা অভিবাদন জানাবার জন্য। বললাম দুষ্টুকে নিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর 5 মিনিট তো দাঁড়াইতে পারবে না, তাড়াতাড়ি আয়। এই আত্রে যাও। রুটি তরকারি নিতে চাস? হ্যাঁ 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 হ্যাঁ। বুদ্ধ করছে, বুদ্ধ করছে। হ্যাঁ বুদ্ধ করছে, বুদ্ধ বুদ্ধ আয় আয় শ্রদ্ধা আয় আয় আনন্দ তুমি মনটা দাও তো। আসো 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 বাবা পিছনে করবে। এবার প্রথমে স্মারক তুলে দিচ্ছে বলে বাবালে বাবা নম করিস। লিপিকা গুহ। বাবা নম। লিপিকা গুহ। মঞ্চে আহ্বান জানাচ্ছি ব্যাস খুলে গেছে। আরাত্রিকা কর না না আরাত্রিকা কর। আরাত্রিকার হাতে স্মারক তুলে দিচ্ছে আনন্দ। সে আনন্দ সিং। সকল হাত থেকে দিয়ে অভিবাদন জানাবেন। দর্শক কম হয়ে গেছে এখন। যা আছে সব কন্টেস্ট। প্রার্থিত গুরুকে অনুরোধ জানাচ্ছি স্মারক গ্রহণ করার জন্য। প্রার্থিত হাতে স্মারক তুলে দিচ্ছে আনন্দদা। হাততালি।
অনুরোধ জানাচ্ছি দীপ্তি গুহকে আয়াংশের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। সেই মজা আমার খুশি হয়েছে। খুশি হয়েছে প্রাইজ হ্যাঁ আর বাচ্চা নাই বুঝছিস, চলে গেছে সবাই। ওরা আছে তো সব বাচ্চা না মেধা আছে মেধা মাম্মাই তিনটে বাচ্চা। আহ্বান জানাচ্ছি শ্রদ্ধাকে, শ্রদ্ধা ঘোষ মজুমদার। শ্রদ্ধার হাতে স্মারক তুলে দিচ্ছেন লিপিকা ঘোষ। আহ্বান জানাচ্ছি দেবত্তমাকে, দেবত্তমার হাতে স্মারক তুলে দিচ্ছেন লিপিকা ঘোষ। আমার বোনের মেয়েদের জন্য একটা নিয়ে রাখবো। না আমি নিব না, আমার তো ওরটা পরে নিয়ে নিব না, এখান থেকে এখানে থাকে বলে থাকে। আহ্বান জানাচ্ছি আত্রি চক্রবর্তীকে, আত্রির হাতে স্মারক তুলে দিচ্ছেন শিপ্রা ঘোষ। সবাই দুইটা একটা সবাই দুইটা তিনটা করে কেমন বলো না রেশমি আই, রেশমি তুমি নাও শাড়ি। না ওটা ও সাথে করে নেবে। তুমি ওটা করে মঞ্চে আহ্বান জানাচ্ছি রেশমি ঘোষকে, কাবেরী গুহ আছে। প্রিয়াঙ্কি তরফদারে হয়ে স্মারক করছেন রেশমি ঘোষ, তুলে দিচ্ছেন কাবেরী গুহ আরেকটা মঞ্চে আহ্বান জানাচ্ছি কাবেরী ঘোষকে। যাও স্মারক তুলে দিচ্ছেন উত্তরা ঘোষ। সবাই একটু করতালিতে অভিনন্দন জানাবেন। আচ্ছা সবাই পাইছে তো? এবার রেশমি গুহ নিজে নাচ করেছে তো। আই বৌদির আরেকটা হবে বৌদির জন্য। বাবুদা শ্রেয়সী পোদ্দার, যে কিছুই করেনি শ্রেয়সী পোদ্দার পুরস্কারটার পছন্দ হয়েছিল। উত্তরা ঘোষ। ওই প্রণাম কর হাততালি দিয়ে উৎসাহিত করবেন ওদের। ওই প্রণাম কর আর তিনটা নাই করে একটা আছে। এই না বৌদির একটা আছে। আইমো একটা বৌদি। না বৌদি নাচ করছে না, এটা বৌদির বোনেরটা। এটা বোনের মেয়ে। একটা ছবি তো না একটা বৌদিরটা। আরে বৌদিকে দে, কি জ্বালা। ও খুলে ফেলতেছে সব চারিদিকে। আরে মানুষটা দিয়ে দিবে দুষ্টুকে। খাবো না রে এটা। ধর না একটু, আমি চুলটা আমার সেই রেশমি ঘোষ হাতে স্মারক তুলে দিচ্ছে উত্তরা ঘোষ। ও প্রোগ্রাম এখানে হল্লা চিল্লা না হলে একদম ভালো লাগে না। তো এই বড়দের যাদের সম্বোধনা দেওয়া হলো তাদের মধ্যে আমার ভাইয়ের বউ গান করেছে, বৌদি নাচ করেছে, সেই জন্য ওদেরকে এই পুরস্কারটা দেওয়া হলো এবং লাস্টে ফটো তোলা হলো। তো একজনের মধ্যেই মিসিং ছিল। তো যাই হোক ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। ধন্যবাদ।